বলি ফেলাইছে, মাঝে মাঝে না বললি তো হবে না। তার মানে আমি যে মাঝে মাঝে গজল গাইতাম এটা তাদের মনে আছে। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক না? বাবা গেছে, মা গেছে, আমি যাব, কেউ থাকবো না। এই তো সেদিন বাবা গেল, গুনতে গুনতে বছর পাশে শেষ। কবে যেন আমি যাব, ছাড়তে হবে আমার সোনার দেশ, ছাড়তে হবে আমার সোনার দেশ। আমি থাকবো না রে এই ধরাতে, যাওয়ার সময় হলে রবের যেদিন ডাক আসিবে, যাব সবই ফেলে। ঠিক না? তা আমরা সবাই গাইবো একসাথে। একটু মনিটরের আওয়াজ বাড়ায় দেন, সাউন্ড বক্সের আওয়াজ বাড়ায় দেন। এই দুনিয়াটা পুতুল খেলা, সবাই এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বোলা। ঠিক না? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বোলা। মায়ের ধুলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে নিয়া, ধুলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া মুখে নিয়া, মুখেতে চুমা দিয়া বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, জাহাঙ্গীর আলম নাই। ঠিক না? আমি বললে তো এটাই হবে। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, জাহাঙ্গীর আলম নাই। কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, তুই লইয়া যাবে নতুন দোলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। যারা বাদাম খাচ্ছেন তারা মারহাবা কইছেন? আপনারা তো কন নাই। তাহলে আপনারা কয়জন এবার বলেন মারহাবা? না আমরা বলবো না, ওনারা কয়জন বলুক মারহাবা কন। এখন আর কিচ্ছু খাওয়া যাবে না, টোটাল খাওয়া খাই বন্ধ। রাজি আছি? এই গোলক নিয়ে যান, শ্রোতারা যা পাবে না আমরাও তা নেব না, শ্রোতারাও চা খাবে না আমরাও খাবো না। কি গণ? শ্রোতারা বাদাম খাইলে আমরাও বাদাম খাবো। আজকে যা হবে সব সমান সমান, কোনো বৈষম্য থাকবে না। এই যে গোলক নামায় দিছি, খুশি হয়েছেন আপনারা? তাহলে আপনারা বাদাম খাইলেও আমারে দিয়ে খাইতে হবে, এই বৈষম্য চলবে না। আমার সাথে পড়ে না, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।
আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলাটা বলে দিই। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাআত। এরপর আল্লাহ বলেন কিতাব, এটি এমন একটি কিতাব, আনজালনাহু, এটা আমি তোমার উপর নাজিল করেছি, ইলাইকা, তোমার উপরে, কেন, লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে বের করে আনতে পারো, মিনাজ জুলুমাত ইলা নূর, জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা আমাকে বলবার তৌফিক দিন, সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন, বলেন আমিন। ভাইরা, এখানে আল্লাহ বলতেছেন আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাআত, এটা তাফসীরের ক্লাস। আপনারা মাহফিলের নাম দিয়েছেন তাফসীর, নাম কি? আমি অ্যাজ এ টিচার, শিক্ষকের মতো, আর আপনারা অ্যাজ এ স্টুডেন্টস, ছাত্রের মতো আমি কিছুক্ষণ আপনাদের পড়াবো তাফসীরের উপরে। এটা এমন একটি ক্লাস, এই ক্লাসে ইন্টার লেভেলের ছাত্ররা বসে না, তার মানে ডিগ্রিতে গিয়ে তাফসীর দেওয়া হয়, অনার্সে তাফসীর দেওয়া হয়। তাহলে তাফসীর নিচু ক্লাসের কোনো ক্লাস না। আমার প্রত্যেকটি কথা আপনাকে বুঝতে হবে, আমার সাথে কথা বলবেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখবেন যে কখন শেষ হয়ে গেছে আপনারা টের পাচ্ছেন না। প্রাণবন্ত থাকতে হবে অনুষ্ঠানটা। আল্লাহ বলেন আলিফ লাম রা, এটা হুরুফুল মুকাত্তাআত। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 29টা সূরার প্রথমে আল্লাহ হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। কয়টা? 29টা। মুখস্থ করে ফেলান। কয়টা? যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, তাসিম মিম, সবগুলো হুরুফুল মুকাত্তাআত। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলেন কোরআনের মধ্যে 2 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াত মুহকামাত, যেটা নিয়ে আলোচনা করা যায়, আলোচ্য বিষয় হতে পারে, আর একটা হলো মুতাশাবিহাত। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। যাদের অন্তর বক্রতা, ব্যাধি আছে, কি আছে? যারা রোগাক্রান্ত, রোগাগ্রস্ত, যারা মানসিক ভারসাম্যহীন, তারা এই মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। অথচ আল্লাহ বলেন ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমাদের দেশে কিছু ভণ্ড ফকির আছে, এই ফকিররা এরা মুতাশাবিহাতের পিছনে ওরা লেগে থাকে। আলিফ লাম মিম, এগুলো ওরা বলে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এগুলো ওরা অর্থ বানায়। কিন্তু আল্লাহ বলেছেন ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এগুলো নিয়ে যারা গবেষণা করবে, আল্লাহ কয় ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, ওদের অন্তরে আছে ব্যাধি, ওরা জমিনের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, গন্ডগোল বাঁধানোর জন্য এই মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাহলে আমার ওই আয়াত নিয়ে পড়ে থাকার কোনো মানে আছে? নাই। এরপরে আল্লাহ বলতেছেন কিতাব। এই যে আমার পাশে সুপার সাহেব বসে আছে, আমার প্রিয় ভাই। আমি যদি বলি আমাদের সুপার সাহেব, তখন একজন বলবে কেমন সুপার? তো তখন বলবে যে না, ভালো সুপার, প্রতিষ্ঠান ভালো চালায়, মানে তখন তার গুণাগুণ শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের চেয়ারম্যান কেমন চেয়ারম্যান? ভালো চেয়ারম্যান। আবার কেউ বলে যে ভাই দেশ ছেড়ে পালায় চলে গেছে,
এলাকাই নাই, ঘর বাড়ি লুটপাট করে ফেলাইছে জনগণে। কেন? কাজ 16 বছর সে চুরি করেছে জনগণের সম্পদ। তাহলে যখনই বলা হচ্ছে চেয়ারম্যান, তখন তার গুণাগুণ মানুষে বলা শুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন যে কোরআন, সাথে সাথে প্রশ্ন করেন কেমন কোরআন? এর বর্ণনা আমরা মানুষেরা দিতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের ব্রেন খুব সীমাবদ্ধ, আমাদের বুদ্ধি খুব সীমাবদ্ধ। আমাদের বুদ্ধি যেখানে শেষ, আল্লাহর বুদ্ধি সেখান থেকে শুরু। আমরা যতটুকু বুঝি তারপরে একটু কে বোঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলে দেন, এই পৃথিবীতে যত সাগর আছে, সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে গোটা পৃথিবীতে যত পানি আছে সব পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না। আরো জোরে কর। তাহলে আপনি চিন্তা করেন যে কোরআনের মাধুর্য, কোরআনের মহত্ব, কোরআনের মর্যাদা কত বড়। এর ব্যাখ্যা আমি কি দিব? আমার কাছে তো এমন কোন বিদ্যা বুদ্ধি নাই যে ব্যাখ্যা আমি দিতে পারি। যদি কোরআন সম্পর্কে বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, কোথায়? রাআইতাহু, নবী তুমি দেখতে পারতে ওই পাহাড়কে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়ে গেছে, বিদীর্ণ হয়ে গেছে, পাহাড় চৌচির হয়ে গেছে, মাটির তলে দেবে গেছে। তাহলে এই কথার পরে বোঝা যায় কোরআনের ওয়েট, কোরআনের মর্যাদা এত বেশি। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় মাটির তলে চলে যাইতো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নবী আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, আকাশ নিল না। এরপরে জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নিল না। পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিল না। কেন? ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, পাহাড় আকার জমিন বলল, আল্লাহ আমরা তোমার এই কোরআনের ওজন বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, তা নিয়ে নিল মানুষেরা। কারণ ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন, আমার এই আমানতকে আমি প্রথম আকাশের কাছে দিতে চাইলাম, আকাশ নিল না। এরপরে জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নিল না। এরপরে পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিল না। কেন? আকাশ, জমিন, পাহাড় তারা বলল, আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। একবার এই কথাগুলোর ওজন কি ভেবে দেখেছেন? আকাশ বলল, আল্লাহ আমরা নিব না। কেন? আকাশের মনে হলো আমি ভেঙে পড়ে যাব। পাহাড়ের কাছে মনে হলো আমি মাটির তলে চলে যাব, মাটির চিন্তা আমি ধসে যাব। এই আমানত তারা নিতে অস্বীকার করলো। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, তা নিয়ে নিল মানুষেরা। কারা নিল? মানুষেরা। কেন? আল্লাহ বলেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। জালেম এবং মূর্খ। এই আয়াতের একটা উদাহরণ দেওয়া যেতে পারে এমন, একটা লোক মাঠে ধান কাটতে গেছে। ধান কাটতে গিয়া, আমাদের মাগুরা যশোরে আমরা আটি বলি। কি বলি? আটি। 10 আটিতে একটা বোঝা হয়, ঠিক না? তো 10 আটি ধানের বোঝা, এটা কিন্তু ছোট বোঝা না,
যে সে মানুষ নিতে পারবে না। তো সে যখন এটা মাথায় তুলবে, ঠিক তার 10 বছরের ছেলে গিয়া বলতেছে, বাবা এই বোঝাটা আমার মাথায় দাও। এখন এই 10 আটি ধানের বোঝা যদি ছেলের মাথায় দেওয়া যায়, ছেলে মাটির উপরে থাকবে না ভিতরে যাবে? পৃথিবীর কোন নিষ্ঠুর বাবা এত বড় বোঝা ছেলের মাথায় দেবে না। ছেলে ধান না নিয়ে যাবে না, বাবা দেবে না। এরপরে বাবা বুদ্ধি করে ছেলের মাথায় একটা ধানের আটি দিয়েছে, এটা নিয়েও ছেলে উষ্টা খাচ্ছে। বাবা ধরতে যাবে, ছেলে বলে ডোন্ট টাচ, ধরা যাবে না। মহামুসিবাদের মধ্যে পড়ে গেল। এবার বাবা বুদ্ধি করে নিজের মাথার আটিটা ডান হাত দিয়া ধরে ছেলের মাথার আটিটা বাম হাত দিয়া একটু উঁচু করে ছেলের মাথার সাথে ধরেছে। ছেলে মনে করছে ধানের ওজন তার মাথায় আছে, কিন্তু গাধা জানে না ধানের ওজন তার বাবার বাম হাতের মধ্যে, ঠিক কিনা? ছেলে যাচ্ছে, বাবা যায়। ছেলে বলে, বাবা আমি বড় হয়ে গেছি, ধান নিয়ে শিখে গেছি, কিন্তু জানে না ধানের ওজন ছেলের বাবার বাম হাতের মধ্যে। ওরকম করে বান্দা জানে না কোরআনের ওজন বান্দার মাথায় নয়, কোরআনের ওজন আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণ করব। সেই সংরক্ষণ আল্লাহ কাগজের মধ্যে করেন নাই। যদি আল্লাহ কোরআনকে কাগজের মধ্যে সংরক্ষণ করতেন, তাহলে উই পোকা তেলা পোকাই খাইতো, আগুনে পড়ে যাইতো, পানিতে স্পর্শ করত। কিন্তু রব্বুল আলামিন কোরআন কেমন জায়গা সংরক্ষণ করলেন যেখানে উই পোকা তেলা পোকা সার পোকা যাইতে পারে না। সেই জায়গার নাম হলো মানুষের মেমোরি, মানুষের সিনা, ঠিক কিনা? কিভাবে আল্লাহ কোরআন সংরক্ষণ করলেন? জিবরাইল এসে বললেন, নবী আপনি পড়েন। নবী বললেন, লাইকরা আমি পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার বলার পর হযরত জিবরাইল নবীর বুকের সাথে জড়াই ধরে চাপ দিয়ে একটা ছেড়ে দিলেন। আমার নবী সাথে সাথে কোরআন পড়া শুরু করে দিলেন। তার মানে আমরা বুঝেছি জিবরাইলের সিনা থেকে আমার নবীর সিনার মধ্যে কোরআন ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম কোরআন বডি টু বডি ট্রান্সফার হয়। একটু রিভাব কমবে, একটু রিভাব কমবে, বডি টু বডি ট্রান্সফার হয়। যেমন এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে, আমি যদি এই অপারেটরকে বলি ভাই আর একটা বাল্ব জ্বালা দিতে হবে, সে কি করবে? এই তার থেকে আর একটা তার জোড়া দিয়ে দিবে আর বাল্ব জ্বলে যাবে, ঠিক কিনা? তার মানে তারে তারে বিদ্যুৎ ট্রান্সফার হয়, রশির মধ্যে বিদ্যুৎ ট্রান্সফার হয় না। আল্লাহর কোরআন ট্রান্সফার হয় বডি টু বডির মধ্যে, কাগজের মধ্যে নয়। জিবরাইলের সিনা থেকে রাসূলের সিনায়, রাসূলের সিনা থেকে সাহাবীদের বডিতে, সাহাবীদের বডি থেকে তাবেঈদের বডিতে, তাবেঈদের বডি থেকে তাবেঈদের বডিতে, এরপরে কোরআন আস্তে আস্তে বর্তমান হাফেজ সাহেবদের বডির ভিতরে কোরআন চলে এসেছে। একটা হাফেজের যদি ডাক দেন, হাফেজ সাহেব তোমার উস্তাদের নাম কি? হাফেজ আর একজন উস্তাদের নাম বলে দেবে, চলে যাবেন তার কাছে, গিয়ে বলবেন আপনার উস্তাদের নাম কি? সে আরেকজনের নাম বলে দেবে, চলে যাবেন তার কাছে, সে বলবে আরেকজনের নাম। এইভাবে যেতে 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 আপনি তাবেঈ পর্যন্ত চলে যাবেন। কোন উস্তাদের গ্যাপ পাওয়া যাবে না। এবার বলবেন আপনার উস্তাদকে, সে তাবির নাম বলে দেবে। তাবির কাছে গিয়ে বলবেন আপনার উস্তাদকে, সে সাহাবীদের নাম বলে দেবে। সাহাবীদের কাছে চলে যাবেন, সে নবীর নাম বলে দেবে। নবীর কাছে গিয়ে বলবেন আপনার উস্তাদকে, জিবরাইলের নাম বলে দেবে। এবার জিবরাইলের কাছে গিয়ে বলেন তুমি কোরআন কোথায় পাইছো? জিবরাইল বলবেন লৌহে মাহফুজ থেকে নিয়ে আসছি। লৌহে মাহফুজরে বলবেন তুমি পাইছো কোথায়? সে বলবে আল্লাহর কাছ থেকে কোরআন পাইছি। তাহলে এখন একটা হাফেজের হাত যদি আপনি ধরেন, ওটা সাধারণ কোন হাত নয়। ওই হাতের সাথে যদি হাত রাখেন, ওই হাতে আমার আল্লাহ পর্যন্ত আপনারে পৌঁছায়া দেবে। অথচ আমরা সেই হাফেজদেরকে মেরে মেরে রক্তাক্ত করি, তাদের বুকে আমরা গুলি চালাই, ঠিক কিনা? আমার দেশে এক শ্রেণীর ভণ্ড ছিল, ভণ্ড আছে, যারা কাগজের কোরআনের সুমা খায়, হাফেজ পিটায় শুয়ায় ফেলে দেয়। কথা কন? একজন সকালবেলা কোরআন পড়ে, কোরআন বুকের ভিতর জড়ায় ধরে কান্দে, কোরআন তুমি আমার রাইখা আল্লাহর জান্নাতে যাবা না, তুমি যা চাবা তাই পাবা।
কোরআন আমি তোমারে ছাড়বো না, তুমি আমারে জান্নাতে নিয়ে যাবা। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো, দরজা খুলে দেখে 3টা ছেলে দাঁড়ায় আছে। তোমরা বাবারা কারা? কয় যে আমরা হেফজখানা থেকে আসছি। কেন? কয় যে আজকে মাসের শুরু, 5 কেজি চাল দিবেন, রান্না করে খাবো। তাদেরকে দূর দূর করে তাড়ায় দিয়ে দরজা বন্ধ করে দিল। ওই গাদা জানে না যেইটারে বুকের ভিতর জড়ায় ধরে কাঁদতেছে ওইটা হলো কাগজের কোরআন, আর যেই 3টারে দূর দূর করে তাড়ায় দিল ওই 3টা হলো জীবন্ত কোরআন। কথা কোন ঠিক কিনা? হযরত আয়েশার কাছে গিয়া প্রশ্ন করা হলো, উম্মুল মুমিনিন আপনি বলেন নবীর চরিত্র কেমন? হযরত আয়েশা বলেন, ও রাসূলের সাহাবী, তোমার ঘরে কি কোরআন নাই? অবশ্যই আছে। হযরত আয়েশা বলেন, ও রাসূলের সাহাবী, তোমার ঘরে যেইটা আছে ওইটা হলো কাগজের কোরআন, আর বিশ্ব নবী জীবন্ত কোরআন। শিল্পী নকুল বিশ্বাস হিন্দু মানুষ, তিনি গান লিখেছেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতিম, বলবে তখন ইন্নাহুলা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো দুনিয়াতে আছে কটা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআনকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। হিন্দু মানুষ সে বুঝেছে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন জবাব দিতে পারবে। এই কাগজের কোরআনকে যদি প্রশ্ন করেন জবাব দিতে পারবে না। এই কোরআনের পক্ষ থেকে জবাব দেয় হাফেজ সাহেব, কোরআনের পক্ষ থেকে জবাব দেবে কারি সাহেব, কোরআনের পক্ষ থেকে জবাব দেবে মুফতি সাহেব। সুতরাং কেউ যদি কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চায় তাহলে হাফেজের আলোচনা বন্ধ করে দিতে হবে, কারির আলোচনা বন্ধ করে দিতে হবে, মুফতির আলোচনা বন্ধ করে দিতে হবে, আলেমের আলোচনা বন্ধ করে দিতে হবে। তুমি একজন আলেমের আলোচনা বন্ধ করে দাও নাই, তুমি কোরআনের আলোচনা বন্ধ করে দিয়েছো। আবু জেহেল খানায় কাবায় থেকে আল্লাহরে পাইল না, তার অন্যতম কয়েকটা কারণ ছিল। এর 1 নাম্বার কারণ, ওই বেটা যেখানে কোরআনের সমাবেশ হতো সে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে যাবা না, যদি যাও আল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা হট্টগোল করবে, মারামারি করবে। তোমাদের হট্টগোলে মারামারির কারণে মানুষজন কোরআন শুনতে না পারে। ওরা যদি কোরআন একবার বুঝে যায় তাহলে মুহাম্মাদের দল ভারী হবে, আর যদি কোরআন না বুঝে তাইলে আবু জেহেলের দল ভারী হবে। সুতরাং ভাইরা আমার, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের মাহফিলে 144 জারি করেছে, ওরা সবগুলো আবু জেহেলের দল। ওরা সৌদি আরবে যদি আবু জেহেলের বাড়ি পায়খানা হতে পারে তাহলে এদের বাড়িও পায়খানা হয়ে যাবে। এটা আমি 16 বছর ধরেই বলে আসতেছিলাম। ছোট মানুষ বলে ওরা গুরুত্ব দেয় না, এখন পায়খানা হওয়ার পথেই। কথা কোন ঠিক কিনা? গণল্যাট্রিন হওয়ার পথে কোরআনের মাহফিল, কোরআনের প্রোগ্রাম বন্ধ করেছে, হাজার হাজার প্রোগ্রাম। কথা কোন ঠিক কিনা? যশোরে দাওয়াত নেওয়ার উপায় ছিল না, নিলেই টিভি টিএসপি ভরে যাইতো, কি জানি হবে, কি জানি হবে। আজকে কোরআনের মাহফিল আছে, কোরআনের শ্রোতা আছে, বক্তারাও আছে, নাই আপনারা। কথা কন না, শুধু আপনারা নাই। বন্ধুগণ আমার, আবু জাহেলের আরেকটা অন্যতম গুণ হলো নবীরে ধরে পিটাইছে। কথা কন, এই আবু জাহেল গুলো হাজার হাজার আলেমদের ধরে পিটাইছে। শুধু পিটাই নাই, শাপলা চত্বরে হাজার হাজার আলেমের বুকে তারা গুলি মেরে রক্ত ঝরাইয়া দিছে। সুতরাং সেই মাদের আহাজারি, সেই মাদের করুণার তোনার আল্লাহর দরবার ভারী হয়ে গেছে। আপনাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই তওবা ছাড়া। বন্ধুগণ আমার,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের কাছে আমানত দিয়েছে। এই আমানতের খেয়ানত করা যাবে না। যদি কেউ আমানতের খেয়ানত করে সে মুনাফিক হবে, ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকের লক্ষণের মধ্যে অন্যতম লক্ষণ হলো আমানতের খেয়ানত করা, কথা কন। সুতরাং এই কোরআন আমাদের কাছে আমানত। এই কাগজের কোরআনের যদি সুমা খান, হাফিজদের কেউ সুমা খাওয়া লাগবে। কাগজের কোরআনকে যদি বুকের মধ্যে জড়ায় ধরেন, হাফেজ মাওলানাদের বুকের মধ্যে জড়ায় ধরতে হবে। যদি এই কাগজের কোরআন না, এই কাগজের কোরআন আপনাদের ঘরে ঘরে থেকে যদি হাফেজ গুলো মারা যাইতো, তাহলে এই কাগজের কোরআন গুলো তারা ভারত থেকে প্রিন্ট করে করে আয়াত গুলো তারা উল্টায় ফেলাইতো। যেমন বিগত দিনে আমাদের ছোট ছোট বাচ্চা